আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তুয়াজ কুকিং হাউস। তো আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে, সিম্পল কিছু সবজির একটা রেসিপি নিয়ে। তো চলো কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাই। তো আমি দেখো এখানে আলুগুলো এরকম লম্বাভাবে কেটে নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি ডাঁটা বেগুনগুলো এইরকম পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি দুটো, আর একটু মটরশুঁটি, আর এইখানে আছে কিছু ডালের বড়ি। তো চলো কড়াইটা বসিয়ে দিয়েছি, সামান্য সরষের তেল দিয়ে প্রথমে ডালের বড়িগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। তো দেখো ডালের বড়িগুলো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, আর একটু ভেজে নেব, নিয়ে এটাকে আমি তুলে নেব। তো ওই একই কড়াইয়েতে আর একটু সামান্য সরষের তেল দিয়ে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা হালকা লাল করে নেব, খুব একটা লাল করবো না। তার মধ্যে দিয়ে দিচ্ছি ডাঁটাটা আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি হালকা করে। তো ডাঁটাটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি এতে আলুটাও দিয়ে দেবো একটু হালকা ভাজা হওয়ার জন্য। তো আলুটা আর ডাঁটাটা আমি তেলের ওপরে একটু নেড়ে নিচ্ছি। তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তোমরা যেমন ঝাল খাবে সেই পরিমাণে দেবে। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো, দিয়ে সব মশলাগুলোকে এর মধ্যে মিক্স করে নিচ্ছি ভালো করে। মশলাটা এইভাবে মিক্স হয়ে গেলে মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য সামান্য পানি দিয়ে দেবো। তো পানি দেওয়ার পর এতে দিয়ে দেবো বেগুন, যে কেটে রাখা বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো, আর দিয়ে দেবো টমেটো। তো সবগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। তো সব কিছু নাড়াচাড়া করার পর এইটাতে অল্প একটু পানি দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে বেগুন আর টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখো চলে এলাম 5 মিনিট পর, দেখছি যে বেগুন আর টমেটোটা সেদ্ধ হয়নি। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে আবারও এটা আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তো চলে এলাম আবারও 5 মিনিট পর। এই যে তোমরা দেখতেই পাচ্ছ পানিটা একটু শুকিয়ে গেছে আর বেগুন আর টমেটোটা গলে গেছে, তাই আমি এটা এরকম করে একটু মাখিয়ে নিচ্ছি এর মধ্যে। তো এইটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেবার পরে আমি এতে পরিমাণ মতন পানি, তোমরা যতটা রাখতে চাও সেইভাবে পানি দিয়ে আমি এর মধ্যে যে ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে বড়িগুলোকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি রান্না হওয়া পর্যন্ত। তো দেখো অনেকক্ষণ পর চলে এলাম, মোটামুটি এতে পানি রয়েছে। তো যেহেতু এটা একটা পাতলা ঝোল হবে সেই জন্য আমি এতটা পানি রেখেছি, তোমরা যতটা রাখবে ততটাই রাখতে পারো। তো আমার তরকারিটা রেডি হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো। তো দেখো গরমের সময় এই রকম পাতলা ঝোল গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে, কারণ গরমে তো খুব একটা রিচ খাওয়া যায় না, এই রকম পাতলা ঝোল তরকারি দিয়েই ভাত খাওয়া খুবই ভালো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।